মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি ক্রমেই বাড়ছে। রবিবার ভোরে ইয়েমেনের ছবি সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার মোহাম্মদ আল ঘামারিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ইসরায়েল। ঘামারি মৃত না জীবিত সে খবর মিলছে না। এরপরেই ইরান সমর্থিত হুথি গোষ্ঠী ইসরায়েলের উপর ব্যালিস্টিক মিসাইল নিয়ে আক্রমণ হানে। যুদ্ধের পরিধি এভাবে অন্তত 5 থেকে 6টি দেশে ছড়িয়ে পড়ছে। যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে ইরান, ইসরায়েল, গাজা ভূখণ্ড, ইয়েমেন, ইরাক, লেবানন সহ অন্যান্য এলাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি ক্রমেই বাড়ছে। সময় যতই এগোচ্ছে ততই ঘনিয়ে আসছে সংকট। রবিবার ভোরে ইয়েমেনে হামলা চালায় ইসরায়েল এবং এই খবর পাওয়া যাচ্ছে এবং যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে তা অত্যন্ত চিন্তার। কারণ হুথি সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারকে হত্যার জন্য কিন্তু সমস্ত রকম যে পরিকল্পনা এবং কমান্ডার মোহাম্মদ আল ঘামারি তিনি মৃত না জীবিত এই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। আশিস দা রয়েছে আমার সঙ্গে নিউজরুম থেকে, আমাদের পলিটিক্যাল এডিটর। আশিস দা, এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যে যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রায় প্রতিদিনই বিভিন্ন খবর আমরা পাচ্ছি, আর সেক্ষেত্রে এখনো পর্যন্ত যিনি মারা গিয়েছেন তিনি কি মারা গিয়েছেন নাকি তিনি কোথায় রয়েছেন সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। সূত্র মারফত কি জানা যাচ্ছে? দেখো, ইরানের সমর্থিত এই গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 2-3 বছর ধরে তীব্র সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে এবং সম্প্রতি গত কয়েক মাসের যে ডেভেলপমেন্ট তাতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হুথি এই সশস্ত্র গোষ্ঠীকে ধ্বংস করবার জন্য একাধিকবার বম্বিং করেছে। ইয়েমেনে বম্বিং হয়েছে। হুথি এই সশস্ত্র গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বম্বিং করেছে, বিমান থেকে বোমা বর্ষণ করেছে, কিন্তু তা সত্ত্বেও হুথি গোষ্ঠীকে ধ্বংস করতে পারেনি আমেরিকা। এই রকম পরিস্থিতিতে হুথিকে ধ্বংস করবার জন্য একযোগে ইসরায়েল এবং আমেরিকা চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টারই অন্যতম একটি আঘাত আজকে ভোরে, রবিবার খুব ভোরে, এখন থেকে 7-8 ঘন্টা আগে চালানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। হুথি এই সশস্ত্র গোষ্ঠীর শীর্ষ কমান্ডার ঘামারি, তাকে হত্যার উদ্দেশ্যে মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়। তখন সম্ভবত এই ঘামারি অন্য কমান্ডারদের সাথে একটা মিটিং করছিলেন, তখন সেখানে ব্যালিস্টিক মিসাইল হানা হয়, ড্রোন হানা হয় এবং তার ফলে ঘামারি মারা গেছেন না ঘামারি এখনও বেঁচে আছেন বা আহত হয়েছেন এ সম্পর্কিত খবর এখনও পাওয়া যায়নি। ইসরায়েল এরকম কোনো দাবি করেনি। এই ঘটনার 2-3 ঘন্টার পরেই হুথিদের পক্ষ থেকে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হতে থাকে ইসরায়েলের দিকে। ইয়েমেনে এই হুথি গোষ্ঠীর সদর দপ্তর, সদর কেন্দ্র, ইয়েমেন থেকে একটার পর একটা ব্যালিস্টিক মিসাইল ছোড়া হতে থাকে ইসরায়েলের দিকে এবং এভাবে যুদ্ধের পরিধি অনেক বিস্তৃত হয়ে পড়ল। যেটা দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে এখনও পর্যন্ত 6টি দেশ যুদ্ধের আগুনে ঢুকে পড়েছে। এই 6টি দেশের মধ্যে ইরান, ইসরায়েল এই 2টি দেশ ছাড়াও রয়েছে ইরাক, যেখানে মার্কিনি ঘাঁটিতে হামলা হয়েছে, লেবানন, গাজা ভূখণ্ড এবং সিরিয়া। এইসব অঞ্চল কিন্তু যুদ্ধের আগুনে ঢুকে পড়ছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ ক্রমেই বিস্তার লাভ করছে। সারা পৃথিবী আশঙ্কায় থরথর করে কাঁপছে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে।